আসসালামু আলাইকুম। আমি শাম্মী বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমার কলেজার টুকরা ভাই বোন, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, আজকে আমি অনেক সকাল সকাল চলে আসছি রান্নাঘরে, কারণ আমার ছেলে মেয়ে ভাই বোন সবাই আসছে আমার বাসায়। সকালে উঠে আমি নাস্তা বানাই, টেবিলে সব কিছু রেডি করে দিয়ে আমি দুপুরে রান্না করতে চলে আসছি। ওইদিকে পলি পোলার চাউলগুলো ঝাড়ছে, আর এদিকে আমি মুরগির কোরমা করব, ডিমের কোরমা করব, গরুর মাংস, ইলিশ মাছ রান্না করব। এই যে আমি একটু একটু করে মুরগিগুলো ভাজি করে নিচ্ছি, কারণ আজকে অনেক রান্না। চুলায় আমার এই গ্যাসের চুলা রান্না হবে না। আমি ডিমের কোরমাটা এখানে করব, আর মুরগিটা ভাজি করে নিয়ে চুলায় করব। দেখতে পাবেন, একটা একটা করে সব কিছুই দেখতে পারবেন আমি কিভাবে কি করে রান্না করি। ডিম রান্না করবে এখানে, চিংড়ি মাছটাও এখানেই রান্না করব। বাদ বাকি রান্নাটা আমি চুলাই করব, যেহেতু অনেক রান্না। এই যে আমি ওইদিকে মাংসটা ভিজাই এনেছি, গরু মাংসটা ওইদিকে রান্না চুলাই দিয়ে, আবার এদিকে আমি একটু একটু করে ধুয়েও নিচ্ছি। এদিকে আমি কড়াইটা দিয়ে দিচ্ছি চুলার উপরে। এখন আমি এই যে পেঁয়াজ ভাজি করে মশলাও দিয়ে দিচ্ছি, এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছটা করে নেব। এর মধ্যে আমি একটু নারকেল দিয়ে দিচ্ছি, নারকেলের রস দিব, আর টক দই দিব। আমি গরম মশলা, ডাল, লবঙ্গ সব কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিচ্ছি, একটু পানিতে ভালো করে আমি কষাই নিচ্ছি। এর মধ্যে বাদাম বাটা, নারকেল বাটা সব কিছু দিয়ে দিচ্ছি এর মধ্যে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। চিংড়ি মাছ যে ভাজি করে রাখছিলাম ওইগুলো আমি এখন দিয়ে দিলাম। এটা আমি খুব শর্ট করে দেখালাম, ওই জন্য বেশি কিছু বলছি না, কারণ আগেই কিছু কিছু কাজ আমি করে রাখছি, সেগুলো ভিডিও করা হয় নাই। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপনারা কেউ কিছু মনে করবেন না, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আমার কলেজার টুকরা ভাই বোন, আন্টি আঙ্কেল যে যেখানে আছেন সবাই আমার ভিডিওটা দেখবেন, কেমন হয়েছে জানাবেন। অনেক কিছু ভুল থাকলে তো আমি শিখে যাব আপনাদের থেকে। কারণ ভুল তো হবেই না, ভুল তো হতেই পারে। এখন আমি এদিকে আবার পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি। আমি পেঁয়াজের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এটা আদা বাটা দিলাম, রসুন বাটা দিয়ে ভালো করে আমি এটা কষাই নিব। এটা দিয়ে দিলাম বাদাম বাটা, সব রকমের বাদাম বাটেছি এর মধ্যে। এখন দিয়ে দিচ্ছি ডিমটা।
ডিমটা এর মধ্যে এর সঙ্গে আমি ভালো করে কষাই নেব। আমি কোনো রকম হলুদ, ঝালের গুঁড়া কোনো কিছুই দিব না, কয়েকটা মরিচের আস্ত মরিচ দিব। এখন একটু দিয়ে দিলাম ঘি, একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি একটু দুধ। এখন দিয়ে দিচ্ছি একটু চিনি, একটু ঘি এর মধ্যে দিয়ে দিলাম ডিমের কোরমার মধ্যে। আজকে একটু ধৈর্য ধরে সবাই দেখবেন। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। একটু টক দই দিলাম এর মধ্যে। এদিকে আমার মুরগির কোরমাটা হয়ে গেছে, আমি ওইদিকে নামায় রেখে আবার মুরগিটা ভাজি করে নিচ্ছি। মুরগিটা যখন ভাজি করা সব হয়ে যাবে সবগুলা, তখন আমি চুলায় চলে যাব, মাটির চুলায়। ছাদের উপরে আমার চুলা করা আছে। এই যে আমি চুলার আগুনটা ধরাই দিছি, দিয়ে আমি এর মধ্যে এখন পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। সব কিছু গুছাইয়ে রান্না করা, চুলায় রান্না করা একটু ঝামেলা হয়, তারপরেও তো ভালো লাগে। চুলাটা আমি রাখছি ছাদের উপরে শখ করে, যে যখন অনেক মেহমান হবে তখন চুলায় রান্না করব। ভালো লাগে, সবাই গল্প করে। আমার আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু আমার পাশে অনেকেই আছে, আমার সাথে গল্প করছিল আর আমি রান্না করছিলাম। এগুলো আর ক্যামেরাতে দেখানো হয় নাই আপনাদেরকে, কারণ আপনারা সবাই জানেন যে ইউটিউবে অনেক ধরনের মানুষ কাজ করে। যারা ইউটিউবে কাজ করে ভিডিও দেয়, সবার জন্যই আমাদের দোয়া, ভালোবাসা সব কিছুই থাকবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, ভালোবাসি, সাপোর্ট করি। আমি তো সবাইকেই সাপোর্ট করি, সবার ভিডিও আমি দেখি, কম বেশি করে সবার ভিডিও দেখি, দেখার চেষ্টা করি, সময় করার চেষ্টা করি যে আমি ভিডিও দেখব, সবাইকে কমেন্ট করি। হয়তো বা অনেকেই জানেন, অনেকেই এখন আমার সঙ্গে পরিচিত হয়েছেন, অনেক ভাই বোনরাই আমার সঙ্গে পরিচিত হয়েছে। কমেন্টে বলে, সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর কমেন্ট করে, ভালো লাগে, মনে হয় যে নিজের মানুষ। আসলে ইউটিউবের জগৎটা তো আমরা সবাই সবার জন্য, সবার ভাই বোন। ভালো লাগবে না কেন? এখানে তো আমাদের হিংসার কোনো দরকার হয় না, এখানে অহংকারের কোনো দরকার হয় না, কারোর সাথে কারোর শত্রুতা কোনো দরকার হয় না। আমরা সবাই এক ফ্যামিলি, ইউটিউবের জগৎটা। সেজন্যই সবাই যে যেখানে আছেন, যে যেখান থেকে ভিডিও দেখেন, যার ভিডিও দেখেন না কেন, সবাইকে সবাই সাপোর্ট করবেন, সবাইকে ভালোবাসা দিবেন। আমার মুরগিটা এখন আমি পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা তেলের উপরে দিয়ে ভালো করে কষায়ে আমি মুরগিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটা কষাবো।
এটা সুন্দর করে কষায়ে তারপরে আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দেব, একটু দুধ দিয়ে দেব, চিনি দিয়ে দেব, কারণ আমি অনেকগুলো মরিচ আমি একবারে এর মধ্যে দিয়ে দিছি, যেন মরিচের যে ঝালটা চলে আসে এর মধ্যে। আমি এখন একটু দিয়ে দিলাম টক দই, টক দইটা দিয়ে আমি ভালো করে কষাই নেব। এই যে সবাই আমার কাছে মানে আমার কাজে সবাই হেল্প করছিল, শাপলা, তারপরে আমাদের পলি, ওরা ছোটাপাটা কাজগুলো করছিল, আমার কাছে কি লাগবে সবাই হেল্প করছিল। ওইদিকে আমার ভাই আসছে, জামাই মেয়ে আসছে, আমার বোনের জামাই মেয়ে, আমার ছেলে, সবাই ঘোরাঘুরি করছিল ছাদে, সবাই আসছিল আমার সাইডে, আমার বোনরা আছে, আমার 2 বোন আছে, খালা আছে, সবাই কথা বলছিল। আমি এই ফাঁকে ফাঁকে আমি কথা বলছিলাম আর রান্না করছিলাম। আমি মাংসটা ভালো করে কষা নিয়ে একটু সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। এখন একটু দিয়ে দেব গরুর দুধ। আমার এই মাংসটা যখন এই কোরমাটা হয়ে যাবে তখন আমি গরুর মাংসটা চুলায় দিব। গরুর মাংসটা করে নামাই তারপরে পোলাও চুলায় দিব। আজকে আমার কোরমাটা একটু লাল লাল হয়েছে, তার কারণ হচ্ছে আমি একটু হলুদ দিয়ে মুরগিটা মাখায় রাখছিলাম, যার কারণে একটু লাল হয়ে গেছে। আমি একটু গরুর দুধ দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিব আর একটু ঘি দিয়ে দেব। গরম মশলা সব কিছু আমি এর মধ্যে বেটে দিয়ে দিছি, ঘি দিয়ে দিলাম। এটা আমার প্রায় শেষের দিকে, এখন প্রায় হয়ে গেছে। আমি নামায়ে গরুর মাংসটা দিয়ে দেব। গরুর মাংসটা চুলায় দিছি, আমি প্রথমে দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিব। যেহেতু আমার মাংসের পরিমাণটা একটু বেশি, যার কারণে সব কিছু একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লবণ। লবণ আমি একটু অল্প করে দিলাম পরিমাণ মতো, পরে দেখে আবার দিতে হবে। লবঙ্গ, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এটা হলুদের গুঁড়া। এবার দিব মরিচের গুঁড়া। গরম মশলা মানে ফল, ডাল ফল আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। আমি মাংসটা খুবই ভালো করে কষাই নিব, কষাই নিয়ে তারপরে পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য নামায় রেখে তারপর পোলাওটা দিয়ে দেব। পোলাওটা করার পরে তারপরে হচ্ছে আমি মাংসটা আবার চুলার উপরে দিয়ে রাখবো, যেন গমে গমে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি করে দিচ্ছি পোলাওটা।
আমি তেলের উপরে মশলাগুলা, গরম মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, তেজপাতা, ডাল ফল দিয়ে তারপরে চাউলটা ভাজি করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম গরম পানি, কাঁচামরিচ, এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর আমি লেবু, ঘি, চিনি সব কিছুর মধ্যে দিয়ে দিব। আমি পোলাওর মধ্যে দুধও দিয়ে দিছি, সেটা দেখানো হয় নাই। আজকে রান্নাবার আমার কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আমি মাংসের মধ্যে মশলা দিয়ে একটু চুলার উপরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি সব কিছু ঘরের মধ্যে নিয়ে আসছি, রান্নাঘরের মধ্যে। এই যে আমার রান্না বাড়া সবই কমপ্লিট। এখন টেবিলে খাবার দিয়ে দিব। সবাই নামাজ পড়ে চলে আসছে। সবাই খেতে বসে গেছে।